একদিনের বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়ালো বিপিএল। সিলেটে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক টাইটান্সের বিপক্ষে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, একদিনের বিরতি দিয়ে আবারও কিন্তু বিপিএল মাঠে গড়িয়েছে স্বাগতিক সিলেট এবং চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ দিয়ে টস জিতেছে চট্টগ্রাম। ব্যাট করছে মূলত সিলেট, কারণ টসটা খুবই ভাইটাল আমরা দেখেছি সিলেটের এই উইকেটে, যার কারণটা মূলত ডিউ ফ্যাক্টর, যে কারণে আসলে মূলত আমরা দেখেছি যে যেই ক্যাপ্টেনই টস জিতে না কেন তারাই আসলে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আসলে বিপিএল চলমান থাকলেও বেশ কিছু ইস্যুতে কিন্তু ক্রিকেট পাড়া সরগরম। মুস্তাফিজকে নিয়ে যে বিষয়টি এসেছে গতকালকে এবং এটি নিয়ে আসলে তাৎক্ষণিক একটা রিয়াকশনও দিয়েছে ক্রিকেট বোর্ড। পরবর্তীতে বোর্ড সভাও বসেছেন। সিলেটের বিপিএল চলছে যে কারণে অনলাইনে অনেক পরিচালকই যুক্ত হয়েছেন যারা সিলেটে নেই। পাশাপাশি যদি বলি যে বিসিবি বেশ খানিকটা শক্ত অবস্থানেই যাচ্ছে এই ভারতের এমন আচরণ নিয়ে, তেমনটা দেখছি। আর একটু বলতে চাই, কিছুক্ষণ আগেই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের 15 সদস্যের বিশ্বকাপ দল। এই যে প্রথম ফেজে বিপিএলে অনুষ্ঠিত হচ্ছে, সিলেটে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে নির্বাচকদেরকে আমরা দেখেছি সেগুলো পর্যবেক্ষণ করতে, এবং কি এই পারফরমেন্সের উপর বেস করেই কিন্তু দলে জায়গা পেয়েছেন অনেক ক্রিকেটার। তবে খুব বেশি যে পরিবর্তন এসেছে তা বলা যায় না, কারণ দীর্ঘদিন ধরে যে দলটা খেলছিল সেই দলটার উপরই ভরসা রেখেছে। এক্সট্রা অর্ডিনারি কোনো পারফরমেন্স যদি আমরা শেষ পর্যন্ত দেখি, সেক্ষেত্রে হয়তোবা এই বিপিএল থেকে পরিবর্তন পরিবর্তন দেখতে হয়তো পারি। জাকের আলী অনেক নেই, আমরা দেখেছি যে এই স্কোয়াডে টি-20-তে তিনি অন্যতম চয়েস ছিলেন, তবে সাম্প্রতিক সময়ে ভালো পারফরমেন্স ছিল না, যে কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। শামীম পাটোয়ারি একটা দারুণ ইনিংস খেলেছেন বিপিএলে, সেই ইনিংসের প্রতিদান পেয়েছেন। সাথে সাথে বলতে হয় যে এই বিপিএলের যে চলমান রয়েছে সেই জায়গা থেকে বলতে হয় যে বেশ ভালোভাবেই জমে উঠেছে পয়েন্ট টেবিল, কারণ আমরা দেখেছি প্রতিটি দলই একটি দুটি করে ম্যাচ জিতেছে। সেই জায়গা থেকে আজকের ম্যাচটি স্বাগতিক দর্শক যারা রয়েছেন, আগের ম্যাচটি যেহেতু হেরেছে মেডিসন মিরাজ, এই ম্যাচটা নিশ্চয়ই জয় উপহার দিতে চাইবেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর সিলেট থেকে। তাছাড়া যদি একটু জানিয়ে রাখি যে বিপিএলের পাশাপাশি অন্য যে ইস্যুগুলোর কথা আমি এতক্ষণ বলছিলাম, সেই বিষয়টা যদি একটু আবারও বলি যে মুস্তাফিজকে নিয়ে যে ইস্যুটা তৈরি হয়েছিল, পাশাপাশি আমরা দেখেছি বিশ্বকাপের দল বা বিশ্বকাপ কিভাবে দল ভারতে কী ধরনের নিরাপত্তা পাবে, কিংবা যদি বলি যে মুস্তাফিজ সেই দলে থাকবে, তাকে নিয়ে যেহেতু এই সমস্যা তৈরি হয়েছে, সেই জায়গাটায় ভারত কি জবাব দেয় সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে। আমরা যে সূচিটা দেখেছি, বাংলাদেশ দল কিন্তু 26 তারিখে বিপিএল শেষ করে কিন্তু চলে যাবে ভারতে। এখন সেই সূচি ঠিক থাকে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। দর্শকদের মাঝেও আমরা সেই একটা উৎকণ্ঠা দেখেছি যে আসলে মুস্তাফিজের এই ইস্যুর পরে বাংলাদেশ দল কিংবা বাংলাদেশের দর্শক যারা খেলা দেখতে যাবেন, সাংবাদিক বা গণমাধ্যম কর্মী যারা কভার করতে যাবেন, তারা কতটা আসলে নিরাপদ বোধ করবে, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করছিলেন দর্শকরা। তো আমার কাছে সিলেট থেকে এই ছিল সবশেষ খবর। বিপিএলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সহকর্মী তারেক হাসান শিমুলের সঙ্গে।